এই পথেই হয়তো অপু দুর্গা ছুটে গিয়েছিল ট্রেন দেখতে। কি যে দুর্দান্ত লাগছে, আপনাদের যদি একটু দেখাতে পারতাম সামনাসামনি। এই যে দেখুন চলে এসেছি দামোদর কাছেই। এই দৃশ্যের তুলনা হয় না। মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমি আর আমার কর্তা রবিবার দিন সকালে বেরিয়ে পড়েছি। এই দেখুন কত কাশফুল দেখতে কি ভালো লাগছে না? চারিদিকটা দেখুন কত কাশফুল। এটা হচ্ছে ওই যে আমাদের দামোদর নদীর ঠিক পাড়ে, এই পাড়টায় একটু সূর্যের আলোটা থাকলে ভালো হতো। মেঘ করে রয়েছে প্রচুর। দেখুন কি অদ্ভুত সুন্দর না কাশফুল। সকাল সকাল না মনটা একেবারে ভালো হয়ে গেল। আমি আপনাদের দাদাকে বলেছিলাম যে কাশফুল দেখাতে নিয়ে যাবে। আজকে সকালবেলা বলছে উঠে চলো তোমাকে দেখিয়ে আনি। চলো, ভোরবেলা বেরোতে ভালোই লাগে বলুন, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভীষণ ভালো লাগে। চলুন তাহলে নিচের দিকে যাওয়া যাক দামোদরের তীরে। আর যেতে যেতে যে রাস্তাটা পড়বে না, দেখে অবাক হয়ে যাবেন। এখানে যদি একটা ছোট বাড়ি হতো কত ভালো হতো বলুন তো। শান্ত নির্জন এইরকম পরিবেশে। এখন এই ফুলগুলো কি সুন্দর দেখতে, বিউটিফুল, কি অদ্ভুত কালার। এই যে লজ্জাবতী গাছ দেখুন, এই দেখুন আঙ্গুল দেবো আর এই দেখুন সব গুটিয়ে নিচ্ছে। এই যে দেখুন কি লজ্জা না, দেখুন এই যে গুটিয়ে নিচ্ছে নিজেকে। চলুন তাহলে আরো নিচের দিকে যাওয়া যাক। চারিদিকে কাশ ফুলে ভর্তি। কত হরেক রকমের পাখি জানেন। আপনাদের দাদা বলছে বেশি কথা বলো না, আওয়াজ পেয়ে চলে যাবে। দেখুন চারিদিকটা কি অপরূপ লাগছে না? ওফ, দুর্দান্ত লাগছে। আমাদের শিল্পাঞ্চলে এইরকম একটা জায়গা আছে, আমরা ভাবতেই পারি না। দেখছেন কত কাশফুল, কি ভালো লাগছে না? আপনাদের দাদা আবার মনটা একদম পুরো হ্যাপি করে দিল। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কাশফুল আর কাশফুল। রাতে শুতে একটু দেরি হয় তো, তাই সকালবেলাটা উঠতে একটু কষ্ট হয়, কিন্তু একবার উঠে গেলে তারপর বেরিয়ে পড়লে মনে হয় যে না উঠলে মিস করতাম, না বেরোলে মিস করতাম। সত্যি আগমনীর বার্তা এর চেয়ে আর কে ভালো দিতে পারে বলুন? কাশফুলগুলো দেখলেই জানেন তো মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আর তো মাত্র কয়েকটা দিন, তাই না? শুধু দেখুন একবার, এত পাখির এত মিষ্টি ডাক, না আসলে যে কত মিস করতাম আমি। কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের। আর ওই দিকটা আকাশটা কি কালো করে এসছে, বৃষ্টি নামতে পারে মনে হয়। মা আসছেন, দুর্গাপুজো চলে এসছে, বোঝাই যাচ্ছে দেখুন এই কাশফুলগুলো দেখে। ওফ, কি যে দুর্দান্ত লাগছে, আপনাদের যদি একটু দেখাতে পারতাম সামনাসামনি। আমি আপনাদের দাদাকে বলছি যে এখানে আমাকে আগে আনোনি কেন, সুন্দর জায়গা। এই যে দেখুন চলে এসেছি দামোদর কাছেই, একটু জলে হাত দিয়েই বেরিয়ে যাব। ও লাভলি। আমাদের দামোদর কিন্তু এই সময় খুব রূপবতী হয়ে যায়। আসলে বর্ষাকাল গেল তো সবে, চারিদিকে শুধু জল আর জল। দেখুন এখানে মুনিয়া পাখিগুলো কি সুন্দর ডাকছে। এখানে জানেন তো হরেক রকমের মুনিয়া পাখি পাওয়া যায়। দাঁড়ান আপনাদেরকে একটা দেখাবার চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন, এটা হচ্ছে লাল মুনিয়া। এত অপূর্ব দেখতে না পাখিগুলো, আর কি মিষ্টি ডাক। দেখুন আকাশের মেঘটা না এখন কিছুটা কেটেছে, আর এই নীল আকাশের নিচে এই ঘাসের কাশবন
কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে সারাদিন এইখানেই রয়ে যাই। দেখুন, ও কি ভালো লাগছে না, এখানেই চুপ করে বসে থাকি আর নিজের সাথে নিজেই কথা বলি। ভীষণ ভালো লাগছে। এরকম ফাঁকা জায়গা যে কি ভালো লাগে, চারিদিকে পাখির ডাক। আর জলটা একবার দেখুন, এই দেখুন একটা পুচকি ঝর্ণা, আর আওয়াজটা শুনুন, মনটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে না? জলে আর নামার সাহস করলাম না জানেন, বাঁধগুলো এদিকে ভেঙে ভেঙে এসছে, আর বালির বাঁধ তো ভয় লাগছে নামতে। আর জলের স্রোত, দারুণ জলের স্রোত। চলুন যাই এবার, ঘরের দিকে যাওয়া যাক। ওই এখন ঘড়িতে 7:15 মতন বাজে। এই দেখুন কাশফুল নিয়ে নিয়েছি। এতগুলো তো আর নিতে পারবো না, এই 4-5টার মতো ভেঙে নিয়েছি। এইসব জায়গায় তাও একটু প্রকৃতি বেঁচে আছে, নাহলে চারিদিকের যা অবস্থা চলছে, জায়গাগুলো দেখলে না মনটা ভরে যায়। এই কাশবন দেখছি আর মনে মনে ভাবছি জানেন, এই পথেই হয়তো একদিন অপু দুর্গা ট্রেন দেখতে ছুটে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, পথের পাঁচালীর সুবাদেই আমরা কাশবন দেখতে শিখেছি। এই যে বাড়ি ফেরার পথে আমরা চলে এলাম কালীকৃষ্ণ মন্দিরে। অপূর্ব সুন্দর এই মন্দির নাকি স্বপ্নাদেশে তৈরি হয়েছিল জানেন। মন্দিরের চারিদিকটা দেখুন কি শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগছে। আর চারিদিকে হরেক রকমের ফুলের গাছে ভর্তি জানেন। আমি যাওয়ার সময় কটা ফুলও তুলে নিয়ে গেছিলাম। এই মন্দির সম্পর্কে আপনাদের একটি তথ্য দিই শুনুন। এই মন্দিরে প্রতি বছর মহালয়াতে একদিনে দুর্গাপুজো হয়। মানে কি বলুন তো, একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পুজো সম্পন্ন হয়। আপনারা কি এইরকম কোনো দুর্গাপুজোর কথা জানেন? জানলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।